আসসালামু আলাইকুম। তো আপনারা যারা ইনস্টাগ্রামের কাজ করেন বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ওয়েবসাইটে বিক্রি করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, ঠিক আছে? তো ওয়েবসাইট কিন্তু আজকে ডাউন, ঠিক আছে? কারণ তাদের হোস্টিং এর সমস্যা হয়েছে। আমি যদি এই বিষয়টা আপনাদের দেখাই, তো ওয়েবসাইট হচ্ছে এমবাক্স, ঠিক আছে? এই ওয়েবসাইট কিন্তু বর্তমানে হচ্ছে ডাউন আছে। দেখেন এখানে হচ্ছে হোস্ট ইরর দেখাচ্ছে, মানে ওদের হোস্টিং এর সমস্যা হয়েছে। এটা খুব দ্রুত সমাধান করে দেবে আর কি, তো আজকে বা কালকে। আর মেইন কথা হচ্ছে আপনারা এখানে একটা জিমেল দিয়ে একটাই অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি আজকে যে টিপসটা দেখাবো, আপনারা যারা এমবাক্সে কাজ করেন তারা হচ্ছে এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে আরও 4টা অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন খুলে, ঠিক আছে? সময়ও আপনার অনেকটা কম লাগবে, মাত্র আপনার 50 থেকে 60% সময় কিন্তু বেঁচে যাবে একটা অ্যাকাউন্টের পিছে, ঠিক আছে? আর আমি যে সিস্টেমটা দেখাবো, ইএমবাক্সে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট বিক্রি করলে 2 সেন্ট দেয়, ঠিক আছে? যার দাম হচ্ছে 2 টাকা 20 থেকে 30 পয়সার মতো। আর হচ্ছে এই অ্যাকাউন্টের আন্ডারে আরও 4টা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? এই 4টা অ্যাকাউন্ট হচ্ছে প্রতি অ্যাকাউন্টের রেট পাবেন হচ্ছে 2 টাকা 60 থেকে 70 পয়সার ভিতর আর কি, ঠিক আছে? মানে প্রতি অ্যাকাউন্টের দাম। তাহলে আপনার একটা ইমেল দিয়ে হচ্ছে 5টা করে অ্যাকাউন্ট খোলা হচ্ছে আর কি, প্রায় আপনার 15 টাকার মতো ইনকাম হয়ে যাচ্ছে, মানে একটা ইমেল দিয়ে, ঠিক আছে? আর আপনার এখানে কষ্টটা একটু কম লাগছে আর কি। তো আমি সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো। আর এখানে হচ্ছে ইএমবাক্সে যারা কাজ করেন তাদের হচ্ছে মেন সমস্যা হচ্ছে রিজেক্ট করে দেয়। তারপর আপনার ওই যে হলুদ একটা সমস্যা আছে, হলুদ সমস্যা দেখায়, মাঝে মধ্যে ডাউন থাকে আর কি। এটা ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে কালকের ভিতরে, এটা আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বা রাতেও ঠিক হতে পারে। তো এখন মেন কথা আসি। এখন কথা হচ্ছে আপনি একটা ইমেল দিয়ে আপনারা কিভাবে 5টা অ্যাকাউন্ট খুলবেন এবং এইগুলো অন্য জায়গায় বিক্রি করবেন, ঠিক আছে? একটা ট্রাস্টেড বায়ার আছে যার যার কাছে আপনারা বিক্রি করতে পারবেন, ঠিক আছে? উনি হচ্ছে দীর্ঘদিন ধরে এই সমস্ত কাজ করে থাকে, ঠিক আছে? আমি হচ্ছে ওদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তারপর বিস্তারিত সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কীভাবে কী করবেন। আপনারা কিন্তু ইনবক্সে কাজ করবেন, পাশাপাশি ওইখানে কাজ করবেন, ঠিক আছে? মানে ওইখানে ইনস্টাগ্রামগুলো জমা দেবেন। আপনাদের কিন্তু একদমই বলছে না যে ওনার কাছেই বিক্রি করতে হবে, বিষয়টা এরকম না। আপনারা এইখানে একটা দিবেন, তো এই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আরও যে 4টা থাকবে ওই 4টা হচ্ছে ওনার কাছে দেবেন, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে একটা ইমেল দিয়ে যে 5টা হচ্ছে, ঠিক আছে? 5টাই কিন্তু আপনারা ইনবক্সে সেল দিতে পারবেন না। এর কারণ হচ্ছে ইনবক্সে বিক্রি করতে হলে নতুন নতুন ইমেল দিয়ে খুলে কাজ করতে হবে, ঠিক আছে? মানে সাবমিট দিতে হবে। এই কারণে তো আমরা তো 5টা খুলতে পারি একটা ইমেল দিয়ে, ঠিক আছে? যার কারণে এই একটা ইনস্টাগ্রাম হচ্ছে ইনবক্সে বিক্রি করব, আর বাকি 4টা হচ্ছে বায়ারের কাছে বিক্রি করব, ঠিক আছে? এখানে আপনার প্রফিট হচ্ছে ডাবলেরও বেশি, ঠিক আছে? এখন দেখাবো বিষয়গুলো, আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ইনবক্স থেকে আমরা ইমেলটা নিতে পারছি না, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা টিম মেল ইউজ করে আপনাদের বিষয়টা সমস্ত কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখন ইনস্টাগ্রাম অ্যাপসে আসলাম, তারপর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে আসার পর সাইন আপ উইথ ইমেলে ক্লিক দিলাম। তো এখানে হচ্ছে ইনবক্স থেকে ইমেলটা কপি করে এখানে দিবেন, ঠিক আছে? মানে নর্মালি যেভাবে অ্যাকাউন্টগুলো খোলেন ওইরকম করেই আপনারা খুলবেন। তো আমি হচ্ছে একটা টিম মেল নিয়ে আসতেছি। তো আমি একটা টিম মেল কপি করলাম, কপি করে এই মেল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলব। দেখেন একটা কোড গেছে, কোডটা আমরা নিয়ে আসবো। আচ্ছা, কোডটা চলে আসছে, কপি করলাম, তারপর পেস্ট করে দিলাম। তারপর এখানে নর্মালি আপনারা নাম দিবেন আর কি। তো ইএমবাক্সে যে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটা দিবেন আর কি। আর হচ্ছে আপনার ওই বায়ারের কাছে যখন দিবেন, ঠিক আছে? তো ওনার জন্য যে বাকি 4টা অ্যাকাউন্ট খুলবেন, ওই 4টা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ধরুন একটু চেঞ্জ হবে, ঠিক আছে? আমি এটা বলে দেবনি। তো আমি নর্মালি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর জন্মসাল এখান থেকে দিয়ে দিলাম। তারপরে ইনবক্সে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ইউজার নাম তো চেঞ্জ করতে হবে, সেটা আপনি জানেন, ঠিক আছে? তো আমি চেঞ্জ করছি না, কারণ ইনবক্সে আমি সাবমিট দিচ্ছি না, কারণ সাইটের সমস্যা আছে। এই সমস্যা যাদের আসে, ঠিক আছে, তাদের জন্য একটা সলিউশন আছে। কারণ ইনস্টাগ্রাম খোলার সময় এরকম সমস্যা কিন্তু মাঝে মধ্যে দেখা দেয়, ঠিক আছে? আরও নানা ধরনের সমস্যা দেখা দেয়। আপনার কাছে যেই সমস্যায় দেখা দিক না কেন, এর একমাত্র সমাধান হচ্ছে একটা ভিপিএন, ঠিক আছে? পেইড ভিপিএন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু 2টা পেইড ভিপিএন দিয়ে দিছি, তো ওইখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমি হচ্ছে এখন ভিপিএনটা অন করবো জাস্ট, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিবেন আর কি। তা আমি ভিপিএনে আসলাম, তারপর হচ্ছে এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম, দেখি। যাই হোক, নর্ড ভিপিএন এর ভিতরে অসংখ্য ব্রাউজার আছে, ঠিক আছে? 122টার মতো কান্ট্রি আছে আর কি। তো প্রত্যেকটা কান্ট্রি দিয়ে আপনার 20 থেকে 30টা করে ইনস্টাগ্রাম হবে প্রতিদিন, ঠিক আছে? তাহলে আপনি একদিনে হচ্ছে 2200-র মতো ইনস্টাগ্রাম খুলতে পারবেন, মানে একটা কান্ট্রি চেঞ্জ করবেন এখান থেকে, ঠিক আছে? ধরেন আপনি একটা কান্ট্রি দিয়ে 20টা খুললেন বা 30টা খুললেন, তারপরে হচ্ছে না, তারপর আপনি কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন, তাহলে সমাধান হয়ে যাবে, ঠিক আছে? আমি হচ্ছে ইন্ডিয়ান সার্ভারটা এখানে কানেক্ট করে নিয়েছি আর কি। তো তারপরে আমি আবার এখানে আসলাম, তারপর ট্রাই এখানে ক্লিক দিলাম। আচ্ছা, আমি আবার নতুন করে খুলবো এখন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিপিএন ধরার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে স্কিপ করব। তো আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন অবশ্য, এইগুলো সবাই জানেন।
আচ্ছা, আমাদের একটা অ্যাকাউন্ট খোলা শেষ, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাকাউন্ট, ঠিক আছে। এই প্রথম অ্যাকাউন্টটা হচ্ছে আমরা ইএমবাক্সে বিক্রি করতে পারি, ঠিক আছে। এটা ওইখানে সাবমিট দিয়ে দেবেন, মনে করেন এটা ওইখানে আমরা সাবমিট দিয়ে দিছি। এখন হচ্ছে এই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আরও 4টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। মানে এই একটা ইমেল দেয় আপনাকে, নতুন করে আর ইমেলে যাইতে হবে না, ঠিক আছে। তো এখন কিভাবে এই অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে, বাকি 4টা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আর ওই বাকি 4টা অ্যাকাউন্ট কোথায় সেল দেবেন সেই জিনিসটা আমি A to Z দেখিয়ে দিচ্ছি এখন। তো এখন ওই বাকি 4টা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ম্যান আইকনে একটা ক্লিক করবেন। প্রোফাইলে আসার পর এখানে হচ্ছে দেখেন এই যে একটা নামের মতো আছে না, ইউজার নাম আছে, দেখেন ইউজার নামে একটা ক্লিক দেবেন। ইউজার নামে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এইখানে জাস্ট একটা ক্লিক দেবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আরেকটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটা ইউজার নাম দিচ্ছে, দেখেন এই ইউজার নামের মাঝখানে একটা ফোঁটা আছে, এই ফোঁটাটা একটু কেটে দেবেন আর একটা 2টা সংখ্যা অ্যাড করে দেবেন, অথবা 2-1টা সংখ্যা কেটে 2-1টা সংখ্যা অ্যাড করে দেবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনি নেক্সটে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে নেক্সটে দেওয়ার আগে আপনি ইউজার নামটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে এটা এই শিটে রেখে দেবেন আর কি। তো আমরা যে বাইরের কাছে সেল করব, ওই বাইরের কাছে সেল করার জন্য আমাদের হচ্ছে ইউজার নাম লাগবে, পাসওয়ার্ড লাগবে আর হচ্ছে টু ফ্যাক্টর কোডটা লাগবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই ইউজার নামটা শিটে রেখে আসবো আর কি, শিটে। গুগল শিট অবশ্যই আছে আপনাদের, তো গুগল শিট না থাকলে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আর কি। তো আমি গুগল শিটে ওপেন করলাম। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা শিট নিব। তো প্রথমে দেবেন হচ্ছে আপনি ইউজার নাম, তো ইউজার নাম দিলাম আর বি ঘরে দেবেন হচ্ছে পাসওয়ার্ডটা লিখলাম। তারপর সি ঘরে হচ্ছে 2FA মানে টু ফ্যাক্টর। তো এই যে ইউজার নামের সারিতে হচ্ছে আমরা ইউজার নামটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক দেব। তারপরে এখানে পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার নাম দেবেন, তারপর হচ্ছে আপনার ওই তারিখ দেবেন, ঠিক আছে। তো আমি আমার নাম দিচ্ছি, সাথে তারিখ দিয়ে দিচ্ছি, আজকে 20 তারিখ। তো পাসওয়ার্ডটা আমি কপি করলাম। তারপরে এই যে লেখা আছে কমপ্লিট সাইন আপ, ঠিক আছে। এখানে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, মানে কয়েকটা ক্লিক দিলাম তাতে অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এই সেমভাবে আরও 4টা অ্যাকাউন্ট হবে। তো একটু ওয়েট করেন, অ্যাকাউন্টটা হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। সব স্কিপ দিলাম, সব জায়গায় স্কিপ দিয়ে দেবেন। দেখেন আমাদের আর একটা অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা ইএমবাক্সে সেল করতে পারছি না, কারণ হচ্ছে এই অ্যাকাউন্টে হচ্ছে আমাদের ইমেল নাই, ঠিক আছে। কারণ ওই ইমেলের আন্ডারে কিন্তু এই অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন হচ্ছে টু ফ্যাক্টর করার জন্য হচ্ছে প্রোফাইল আসলাম। আপনারা টু ফ্যাক্টরটা অন করবেন। টু ফ্যাক্টর অন করার জন্য এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন, তারপর সেটিংয়ে যাবেন, অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, তারপরে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটা নট নাও দিয়ে দিবেন। তারপরে টু ফ্যাক্টরটা অন করতে একটু টাইম লাগে আর কি। তো নেক্সটে দিলাম। তারপরে এই যে কোডটা আমরা কপি করলাম, ঠিক আছে। টু ফ্যাক্টরটা অন করার জন্য আপনি গুগল থেকে করতে পারেন এটা, অথবা ইএমবাক্সের সাইট থেকেও করতে পারেন। তো গুগলে এসে লিখবেন হচ্ছে 2FA। এটা লেখার পরে যে আপনার এই যে এই ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে। ফেসবুকের মতো একটা ওয়েবসাইট পাবেন, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের কোডটা এখানে পেস্ট করে দিয়ে সাবমিট দেবো, ঠিক আছে। তারপরে যে একটা কোড দিছে 36 46 80, তো আমরা কোডটা এখানে দিয়ে দেবো 36 46 80। তো কোডটা দিয়ে এখানে ডান দিলাম। তো আমাদের টু ফ্যাক্টরটাও হয়ে গেছে, দেখেন ডান। তো আমরা এখন কি করব, আমাদের যে টু ফ্যাক্টরের কোডটা আছে এটা শিটে রেখে দেবো। দেখেন আমাদের হচ্ছে এই যে শিটে রেখে দিলাম। তাহলে আমাদের কয়টা ইনফরমেশন হলো, তো 3টা ইনফরমেশন লাগবে, ঠিক আছে। আমরা যদি বাইরের কাছে সেল করি এটা হচ্ছে 3টা ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে ইউজার নাম, একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা হচ্ছে টু ফ্যাক্টর। এই সেমভাবে আপনি সারিতে রেখে দেবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি এই অ্যাকাউন্টের আন্ডারে আরও অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। মাত্র একটা খুললাম, তো আরও কিন্তু 3টা খুলতে পারবেন। আরও খোলার জন্য আপনি সেমভাবে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনার যেই পর্যন্ত অ্যাকাউন্টগুলো আপনার হবে, ঠিক আছে, সম্ভবত 4 থেকে 5টা করে হয়, যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে করবেন, ঠিক আছে। যখন আবার হবে না তখন আপনি কি করবেন, তখন আপনি আবার নতুন করে ইএমবাক্স থেকে একটা ইমেল নেবেন। ইমেল নিয়ে তারপরে ওইটাই কোড পাঠিয়ে ওই অ্যাকাউন্টটা হচ্ছে ইএমবাক্সে সেল দিয়ে দেবেন। তারপরে ওই অ্যাকাউন্টের আন্ডারে আরও বাকি 4টা অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে শিটে সাজিয়ে রাখবেন, ঠিক আছে। মানে টু ফ্যাক্টর, পাসওয়ার্ড আর হচ্ছে আপনার ওই আর কি ইউজার নাম, এই 3টে ইনফরমেশন হচ্ছে শিটে সাজিয়ে রাখবেন। তারপর হচ্ছে এই শিটটা হচ্ছে আপনার কোথায় সেল দেবেন আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। ধরেন আপনার এখানে হচ্ছে 10টা বা 20টা খুলছেন, এরকম সেমভাবে খুলছেন, ঠিক আছে।
তো খোলার পরে আপনি হচ্ছে এই শীটটা বা এই অ্যাকাউন্টগুলো কোথায় সেল দেবেন, এগুলো সেল দেওয়ার জন্য হচ্ছে আমাদের পিন কমেন্টে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক দেবেন। ঠিক আছে, ক্লিক দেওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো ওইখানে দেখতে পারবেন এই চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে এই চ্যানেলের নাম হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম বায়ার। ঠিক আছে, তো এই এই গ্রুপ বা চ্যানেলে আসবেন। ঠিক আছে, আসার পরে এখানে সব তথ্য দেখতে পারবেন। তো এইখানে হচ্ছে দেখেন ইনস্টাগ্রামের বিষয়টা বলি। তো ইনস্টাগ্রাম হচ্ছে আপনার রেট হচ্ছে রেটটা সবসময় আপ ডাউন করে আর কি। তো এটা হচ্ছে 2 টাকা 80 পয়সা। ঠিক আছে, একটা ইনস্টাগ্রামের দাম হচ্ছে 2 টাকা 80 পয়সা। তো আপনার একটা ইমেল দিয়ে হচ্ছে 5টা অ্যাকাউন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতেছেন আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট তো ধরেন যে 2 সেন্টে সেল দিয়ে দিলেন ওই ওই ওয়েবসাইটে, তারপরে বাকি 4টা অ্যাকাউন্ট হচ্ছে ওনার কাছে সেল দেবেন। ঠিক আছে, তো ওনার কাছে সেল দেবেন আর হচ্ছে 2 টাকা 80 পয়সা করে দিচ্ছে আর কি। তো রিপোর্ট আসবে হচ্ছে আপনার এই যে 12 থেকে 48 ঘন্টার ভিতরে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিপোর্ট আসবে। আর সাবমিট দেখেন ওনার কাছে কীভাবে সেল দেবেন, এই যে লেখা আছে না সাবমিট, তো প্রতিদিন উনি হচ্ছে একটা করে SMS দিবে, মানে এই ফাইলগুলো যখন নিবে উনি, তো রাত 10টা হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, তো রাত 10টার ভিতরে ওনার কাছে ফাইলগুলো সেল দিতে হবে বা জমা দিতে হবে। জমা দিলে আপনার হচ্ছে 12 থেকে 48 ঘন্টার ভিতরে দিয়ে দেবে আর কি, মানে পেমেন্টটা দিয়ে দেবে, রিপোর্ট দিয়ে দেবে। তো সাবমিট দেওয়ার জন্য এই যে ওনার একটা ইউজার নাম দিয়ে দিচ্ছি, ইউজার নামের উপরে একটা ক্লিক দেবেন। তারপরে এই যে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে আসবেন। তারপর হচ্ছে ওনার ইনবক্সে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওনার ইনবক্সে নিয়ে যাবে, ওনার ইনবক্সে হচ্ছে ফাইলগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার এটা বিক্রি হয়ে যাবে আর কি। তো এইখানে পাশাপাশি হচ্ছে ইনস্টাগ্রামের পাশাপাশি আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলা বিক্রি করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্টের রেটটা এখানে আপনি দেখতে পারবেন। তো ফেসবুকের যে রেটটা আছে এখানে দেখেন, এখানে লেখা আছে সব ধরনের ওয়েব মেইল বা অ্যানিমেল, মানে যে কোনো মেইল দিয়ে আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ইউআইডি পাসওয়ার্ড 2 ফ্যাক্টর, এই 3টে ইনফরমেশন লাগবে আর কি। তো 6 টাকা 50 পয়সা করে দেবে। ঠিক আছে, তো এটা সাবমিট দেওয়ার লাস্ট টাইম হচ্ছে রাত 11টা। তারপর হচ্ছে হটমেইল। ঠিক আছে, হটমেইল আর হচ্ছে 30 ফ্রেন্ড, মানে হচ্ছে একটা হটমেইল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, ওই ফেসবুক অ্যাকাউন্টে 30টা ফ্রেন্ড থাকতে হবে। তাহলে এই সমস্ত আইডির রেট হচ্ছে 13 টাকা। ঠিক আছে, 13 টাকা করে আর কি। তো এরকম আপনি নোটিশগুলো একটু পড়ে নেবেন আর কি। তো পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন আর কি। তো উনি হচ্ছে ট্রাস্টেড একজন বায়ার। ঠিক আছে, উনি দীর্ঘদিন ধরে এই মানে কাজের সাথে সংযুক্ত আছে। তো আপনারা ওনার কাছে নির্ভয়ে বিক্রি করতে পারবেন, আশা করি রিপোর্ট ভালো আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে, পিন কমেন্টে ক্লিক করে আপনারা এই গ্রুপে বা চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।